কল্পনা করুন তো, একটা মেয়ে বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছে, এমনকি ডাক্তার এসে নিশ্চিত করে দিয়ে গেছেন। অতঃপর পরিবার তা মেনে নিয়ে কান্নাকাটি করে দাফনও করেছেন। তাহলে তো অবশ্যই কেস ক্লোজড। কিন্তু না, 1 মাস পরে আবারও লাশটি কবর থেকে তোলার পরে ফরেনসিক টিমের হাত পা কাঁপতে শুরু করলো। কেন জানেন? কারণটা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। বাস্তবে ওই বাথরুমে কেউ পিছলে পড়েনি। ওই লাশের মাথার খুলির মধ্যে 5টা বুলেট পাওয়া গেছে। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা আর্জেন্টিনার ইতিহাসের সব থেকে রহস্যময় মার্ডার কেস। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা অবশ্যই মনে রাখবেন, 2002। তারিখটা ছিল 27 অক্টোবর। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের কামব্রেল কান্ট্রি ক্লাব, একটা অভিজাত সুরক্ষিত গেটেড কমিউনিটি, যেখানে বাইরে কেউ প্রবেশ করার প্রশ্নই ওঠে না। এই এরিয়ায় থাকতেন মারিয়া গার্সিয়া নামের 50 বছর বয়সী একজন সমাজবিজ্ঞানী, যিনি হারিয়ে যাওয়া শিশুদের খোঁজার একটা সংস্থায় কাজ করতেন। সেদিন বিকেলে টেনিস খেলে বাসায় ফিরেছিলেন তিনি। স্বামী কার্লোস সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাথরুমে পড়ে আছে মারিয়ার নিথর দেহ। কার্লোসের বিবরণ ছিল সহজ, পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগেছে দেখে তিনি মারা গেছেন। এটা শুনে পরিবারের লোকজন এতটাই ভেঙে পড়েন যে পুলিশকেও খবর দেয়া হয়নি। এমনকি একজন ডাক্তার এসে বলল এটা হার্ট অ্যাটাক। অতঃপর মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন হয়। কিন্তু একজন মানুষ এরকম ছিল যার মনে এই পুরো বিষয়টি নিয়ে শঙ্কা চলছিল। তিনি মেনেই নিতে পারছিলেন না, আর তিনি হলেন মারিয়ার সৎ ভাই। অতঃপর তার কারণেই এই মামলা আদালতে গড়ায়। অতঃপর 1.5 মাস পরে আদালত কবর থেকে লাশ তুলে তদন্ত করার আদেশ দেন, এবং তদন্তে যেটা বেরিয়ে আসে সেটা দেখার পরে যশ সহ সবার শরীর কেঁপে ওঠে। বাস্তবে এই মৃত্যু বাথরুমে পিছলে পড়ার কারণে হয়নি, বরং মারিয়াকে খুব কাছ থেকে গুলি করা হয়। তাও 1টা 2টা নয়, পরপর 5টা গুলি করা হয় তার মাথার খুলির উপর। তদন্তে আরো যা বের হলো তা শুনলে আপনি অবশ্যই অবাক হবেন। বাথরুমের রক্তের দাগ কেউ আগেই রাসায়নিক দিয়ে মুছে ফেলেছিলেন, এমনকি ডেথ সার্টিফিকেটটাও ছিল ভুয়া। তাহলে প্রশ্ন আসে, এমন একটা সুরক্ষিত কমিউনিটি যেখানে বাইরে কেউ প্রবেশ করার প্রশ্নই আসে না, সেখানে মারিয়াকে খুন কে করলো? আর কেনই বা নিজেদের মধ্যের লোকেরাই প্রমাণ লোপাট করার চেষ্টা করলো? বিষয়টা রহস্যের না? তবে সন্দেহ প্রথমে তার স্বামীর উপর পড়ে। আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু বছরের পর বছর জেল খাটার পরে ডিএনএ টেস্ট করে দেখা যায় ঘটনাস্থলে পাওয়া রক্তের সাথে তার কোনো সম্পর্ক নেই। অতঃপর 13 বছর জেল খাটার পরে তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়। আহারে বেচারা। আচ্ছা, তাহলে হত্যাকারী আসলে কে? সন্দেহের আঙুল যায় প্রতিবেশী নিকোলাসের উপর, যিনি অত্র এলাকায় কুখ্যাত চোর ছিলেন। এমনকি মারিয়াও তাকে ভয় পেতেন। সন্দেহ করা হয় সে চুরি করতে এসে মারিয়া তাকে দেখার পরে মারিয়াকে গুলি করে হত্যা করে। কিন্তু 2022 সালে খুনের সকল অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তবে মজার বিষয় হলো, শুধু চুরির দায়ে তার সাজা হয়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। 2024 সালের মার্চ মাসে, ঘটনার প্রায় 22 বছর পরে, রাজধানীর আপিল আদালত সেই নিকোলাসকেই মারিয়ার হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আপনার কি মনে হয় নিকোলাস চোর আসলে কি খুনি, নাকি দুর্বল পেয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? কমেন্টে জানান। আর হ্যাঁ, 2 দশকের বেশি সময় ধরে 3টে আলাদা বিচার আর একটা পুরো পরিবারের মিথ্যা, শেষ পর্যন্ত একটা সাধারণ দুর্ঘটনা বেরিয়ে এলো একটি নিখুঁত পরিকল্পিত খুন হিসাবে। কিন্তু প্রশ্ন আজও থেকে যায়, কেনই বা তার নিজের পরিবারের লোকেরা বাহিরের একটা চোরের জন্য আসল সত্যটা লুকালো? তাহলে কি খুনি অন্য কেউ, যে এখনো শান্তিতে ঘুরে বেড়াচ্ছে? আপনার মতে কাকে খুনি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর হ্যাঁ, স্টোরি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।